যুদ্ধবিরতিতে সম্মত ইরান যুক্তরাষ্ট্র, পাকিস্তানে এক টেবিলে বসতে যাচ্ছেন দুই দেশের প্রতিনিধিরা। মধ্যপ্রাচ্যে লন্ডভন্ড মার্কিন স্থাপনা, ৯৫% সেনা অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের। ন্যাটোকে সহ্য করতে পারছেন না ট্রাম্প, জবাবে পেলেন হতাশাগ্রস্ত নেতার তকমা। হিজবুল্লাহর কঠোর হুঁশিয়ারি, লেবাননকে যুক্ত না করলে ভেস্তে যেতে পারে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি। যুক্তরাষ্ট্রে তীব্র হচ্ছে প্রেসিডেন্টের ক্ষমতাচ্যুতের ডাক, শক্তিশালী সংগঠনের রোষানলে পড়েছেন ট্রাম্প। রাগে ফুঁসছেন নেতানিয়াহু, অনিচ্ছা সত্ত্বেও মানতে হচ্ছে যুদ্ধবিরতি। ইরানের অর্ধেক সমরাস্ত্র ভাণ্ডারও ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র, মার্কিন গোয়েন্দাদের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আরটিভি সপ্তাহের বিশেষ, সঙ্গে আছি আমি সুপ্তি রায়। মধ্যপ্রাচ্যের টানটান উত্তেজনার মধ্যে এবার নতুন করে গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক উদ্যোগ। সম্ভাব্য যুদ্ধবিরতির পর এবার নজর ইসলামাবাদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে, যেখানে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। তাই এই আলোচনা ঘিরে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। দর্শক, চলমান সংঘাত কি তবে কূটনীতির মাধ্যমে সমাধানের পথে এগোচ্ছে, নাকি ভেস্তে যাবে যুদ্ধবিরতি? বিস্তারিত হাওলাদার শামীমের প্রতিবেদনে। যুদ্ধের উত্তাপ কিছুটা কমতেই নজর এখন আলোচনার টেবিলে। ইসলামাবাদে বসতে যাচ্ছে গুরুত্বপূর্ণ বৈঠক, আর সেই টেবিলে কে নেতৃত্ব দিচ্ছেন সেটাই এখন বড় প্রশ্ন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শান্তি প্রতিষ্ঠায় আলোচনার জন্য যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানিয়েছেন ইসলামাবাদে। আগামী 10 এপ্রিল শুক্রবার হওয়ার কথা বহুল প্রতীক্ষিত এই আলোচনা। পাকিস্তানের রাজধানীতে অনুষ্ঠিতব্য এই আলোচনায় প্রেসিডেন্ট ট্রাম্প তার বিশেষ প্রতিনিধি দল পাঠাচ্ছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট। 9 এপ্রিল বুধবার এক ব্রিফিংয়ে তিনি একথা জানান। এই প্রতিনিধি দলে থাকবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। আর ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকার সম্ভাবনা রয়েছে দেশটির পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফের। ইরানের সংবাদ মাধ্যম আইএসএনএ জানায় এই তথ্য। এদিকে নাম না প্রকাশ করার শর্তে পাকিস্তানের দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, মার্কিন প্রতিনিধি দলটি ইসলামাবাদে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করবেন। পরবর্তীতে আল জাজিরার প্রতিবেদনেও প্রকাশ পেয়েছে এই তথ্য। এদিকে এই বৈঠকটি শুধু একটি আনুষ্ঠানিক আলোচনা নয়, এটি চলমান সংঘাতের একটি সম্ভাব্য মোড় ঘুরানোর সুযোগ হিসেবেও দেখা হচ্ছে। যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কিছু সময় পর এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র ইরানকে অভিনন্দন জানিয়েছেন শাহবাজ শরীফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা সেই বিবৃতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, অত্যন্ত বিনয় এবং আনন্দের সঙ্গে আমি জানাচ্ছি যে ইসলামী প্রজাতান্ত্রিক ইরান এবং যুক্তরাষ্ট্র তাদের সকল মিত্রসহ একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে। যুদ্ধবিরতিতে সম্মতির জন্য ইরান এবং যুক্তরাষ্ট্র উভয় দেশের সরকারের উচ্ছ্বসিত প্রশংসাও করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং আশা প্রকাশ করছেন এই আলোচনা ভবিষ্যতে একটি স্থায়ী শান্তি চুক্তির দিকে এগিয়ে যাবে। সব মিলিয়ে যুদ্ধের পর এবার নজর কূটনীতিতে, আর সেই কূটনীতির নেতৃত্বে কারা থাকছেন সেটি এখন আলোচনায়। যুদ্ধ থামার ঘোষণা এলেও থামেনি ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা। এবার মুখোমুখি নয়, বরং তথ্য ও দাবির লড়াইয়ে নেমেছে সংশ্লিষ্ট পক্ষগুলো। কে কতটা ক্ষতি করেছে আর হিসেব নিয়েই তৈরি হচ্ছে নতুন বিতর্ক। এক এক পক্ষ থেকে আসছে এক এক ধরনের তথ্য, যা পরিস্থিতিকে করে তুলছে আরও জটিল। বিশ্লেষকদের মতে যুদ্ধ শেষ হওয়ার পর এমন তথ্যযুদ্ধ অস্বাভাবিক নয়। দর্শক, বাস্তবে কে কতটা ক্ষতির মুখে পড়েছে আর কতটা প্রচার করা হচ্ছে তথ্যে, এর বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ঘোষণা এসেছে যুদ্ধ থামার, কিন্তু তবুও থামেনি দাবির লড়াই। কে কতটা ক্ষতি করেছে সেই হিসেবেই এখন জন্ম দিয়েছে নতুন উত্তেজনার। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিম নিউজ একটি প্রতিবেদন দাবি করে, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক সম্পদের একটি বড় অংশ হয়েছে ধ্বংস বা ক্ষতিগ্রস্ত। প্রতিবেদনে আরও বলা হয়, এই অঞ্চলের 95% মার্কিন সেনার অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে, যার মধ্যে রয়েছে ঘাঁটি, যুদ্ধবিমান, ড্রোন এবং এ সম্পর্কিত অবকাঠামো। সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। এছাড়া ইসরায়েলও এই সংঘাতে উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়েছে। প্রতিবেদনের দাবি অনুযায়ী এই যুদ্ধে ইরান ও তার মিত্ররা এখন কৌশলগতভাবে এগিয়ে রয়েছে। এদিকে এই তথ্য সামনে এসেছে প্রায় 6 সপ্তাহের তীব্র সংঘাতের পর পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর। তবে এই দাবির বিষয়ে এখনও কোনো স্বাধীন যাচাই বা যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, ফলে এটি বিবেচিত হচ্ছে একতরফা দাবি হিসেবেই।
এর আগে গেল 28 ফেব্রুয়ারি অপারেশন এপিক ফিউরি নাম দিয়ে ইরানে হামলা করে যুক্তরাষ্ট্র। বর্বর ইসরায়েলও যোগ দেয় তাদের সাথে। জবাবে ইরানও পাল্টা হামলা চালায় ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা বিভিন্ন মার্কিন ঘাঁটিতে। পাল্টাপাল্টি এই আক্রমণ ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে। পরবর্তীতে 7 এপ্রিল ইরানের দেয়া 10 শর্ত মেনে নিয়ে যুদ্ধবিরতিতে গেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সব মিলিয়ে যুদ্ধ থামলেও তথ্যের লড়াই চলছে এখনো, আর সেই লড়াইয়ে প্রতিটি পক্ষই শক্তভাবে তুলে ধরছে নিজেদের অবস্থান। হাওলাদার শামীম, RTV। মিত্র দেশগুলোর সঙ্গে কি তবে নতুন করে তৈরি হচ্ছে অশান্তি? ইরানে হামলার পর যুক্তরাষ্ট্র ও ন্যাটোর মধ্যে মতবিরোধ এখন চলে এসেছে প্রকাশ্যে। প্রত্যাশিত সহায়তা না পাওয়া এবং যুদ্ধের ফলাফল নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন ট্রাম্প। ওয়াশিংটনের সাম্প্রতিক বৈঠকের পর মিত্রদের ভূমিকা নিয়ে সরাসরি রাগ ছেড়েছেন তিনি। অন্যদিকে ন্যাটো প্রধান বলছেন সহযোগিতা ছিল, তবে সেটি ভিন্নভাবে। দর্শক, এই মত পার্থক্য কি সাময়িক, নাকি পশ্চিমা জোটের ভেতরেই তৈরি হচ্ছে বড় কোনো ফাটল? বিস্তারিত জানবো সুপ্তি রায়ের প্রতিবেদনে। কথায় আছে, বেঈমান বন্ধু থাকলে শত্রুর কি প্রয়োজন? ঠিক যেন এমনই বাস্তবতার মুখোমুখি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের হামলার সময় পশ্চিমা সামরিক জোট ন্যাটোর কাছে একের পর এক সহায়তা চেয়েও পাননি কোনো সাড়া। আর সেই জোটের প্রধান এবার তাকে আখ্যা দিয়েছেন চরম হতাশায় ডুবে থাকা একজন নেতা হিসেবে। সেই মন্তব্যের পরপরই মিত্রদের ভূমিকা নিয়ে প্রকাশ্যে রাগ ঝেড়েছেন ট্রাম্প। এদিকে ইরান ইস্যুতে যুদ্ধ থামলেও থামেনি কূটনৈতিক টানাপোড়েন। সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী যুদ্ধবিরতির পর 8 এপ্রিল বুধবার ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেন ন্যাটো প্রধান মার্ক রুটে। বৈঠক শেষে ট্রাম্প সরাসরি প্রশ্ন তোলেন ন্যাটোর ভূমিকা নিয়ে। তার অভিযোগ, প্রয়োজনের সময় এই জোট পাশে দাঁড়ায়নি তার। ভবিষ্যতেও তারা পাশে থাকবে কিনা সেটি নিয়েও রয়েছে সন্দেহ। অন্যদিকে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে রুটে বলেন, আলোচনাটি ছিল খোলামেলা এবং স্পষ্ট। তার ভাষায় ট্রাম্প শুধু হতাশই নন, ন্যাটোর অনেক মিত্র দেশের উপরও ক্ষুব্ধ। তবে ট্রাম্প ন্যাটো ছাড়তে চায় কিনা এই প্রশ্নে তিনি সরাসরি উত্তর দেননি কোনো। শুধু জানান, ইউরোপের বেশিরভাগ দেশ কিছু না কিছু সহায়তা দিয়েছে ট্রাম্পকে। কেউ দিয়েছে ঘাঁটি ব্যবহারের সুযোগ, কেউ লজিস্টিক সহায়তা, কেউ আবার অনুমতি দিয়েছে আকাশপথ ব্যবহারের। তার মতে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা দুর্বল করা গুরুত্বপূর্ণ ছিল। এই মুহূর্তে কেবল যুক্তরাষ্ট্রই তা করতে সক্ষম হয়েছে। তবে ইরান ইস্যুতে শুরু থেকেই ন্যাটোর সরাসরি অংশগ্রহণ না থাকায় ক্ষুব্ধ ট্রাম্প। একাধিক বক্তব্যে এই সামরিক জোটের তীব্র সমালোচনা করেন তিনি। শেষ পর্যন্ত পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যেখানে হামলা চালিয়েও কাঙ্ক্ষিত ফল না পেয়ে তেহরানের সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হন তিনি। তাই তো ন্যাটো মিত্রদের প্রতি সেই অসন্তোষের আগুন এখনো জ্বলছে ট্রাম্পের মনে। সুপ্তি রায়, RTV। যুদ্ধবিরতির ঘোষণা এলেও বাস্তবে মধ্যপ্রাচ্যে এখন দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। একদিকে কাগজে কলমে শান্তির বার্তা, অন্যদিকে সীমান্তে অব্যাহত রয়েছে হামলা পাল্টা হামলা। বিশেষ করে লেবানন ফ্রন্টকে ঘিরে তৈরি হয়েছে নতুন উত্তেজনা, যা চুক্তির ভবিষ্যৎ নিয়ে তুলছে নতুন প্রশ্ন। বিস্তারিত প্রতিবেদনে। ঘোষণা হয়েছে যুদ্ধবিরতির, কিন্তু সীমান্তে এখনো থামেনি গুলির শব্দ। এক ফ্রন্টে যখন চলছে নীরবতা, ঠিক সে সময় অন্য ফ্রন্টে চলছে উত্তেজনা। আর এই বৈপরীত্যেই উঠেছে নতুন প্রশ্ন। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন ফ্রন্টকে অন্তর্ভুক্ত করা না হলে পুরোপুরি ভেস্তে যেতে পারে এই চুক্তি। সংবাদ মাধ্যম আল জাজিরা ও টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। গোষ্ঠীটির পার্লামেন্ট সদস্য ইব্রাহিম মুসাউই জোর দিয়ে বলেন, এই চুক্তিতে হিজবুল্লাহ ইসরায়েল ফ্রন্ট রয়েছে অন্তর্ভুক্ত। যদি ইসরায়েল এটি মেনে না চলে, তবে ইরান সহ পুরো অঞ্চল দেবে এর পাল্টা জবাব। অন্যদিকে 8 এপ্রিল বুধবার ইসরায়েলের সামরিক বাহিনী IDF এক বিবৃতিতে জানায়, হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই এবং স্থল অভিযান অব্যাহত থাকবে। এটি মূলত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যেরই প্রতিফলন। তিনি বলেছেন, যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয়। এদিকে বাস্তব চিত্র বলছে একই কথা। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরও দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে একের পর এক হামলা চালিয়ে আসছে ইসরায়েল। মাত্র 10 মিনিটের ব্যবধানে 100-এর বেশি বিমান হামলা চালায় দেশটি। তবে সংঘাতের শুরু থেকেই ইরান বারবার বলে আসছে, যে কোনো শান্তি চুক্তি টেকসই করতে হলে লেবানন ফ্রন্টকে অবশ্যই করতে হবে অন্তর্ভুক্ত। সব মিলিয়ে কাগজে যুদ্ধবিরতি থাকলেও মাটিতে এখনো চলছে সংঘাত, আর সেই অসম্পূর্ণতাই চুক্তির ভবিষ্যৎ নিয়ে তৈরি করছে বড় অনিশ্চয়তা।
মার্কিন রাজনীতিতে বিরল এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশের একটি প্রভাবশালী নাগরিক অধিকার সংগঠন অযোগ্য, অস্থির, বিপজ্জনক বলে সরাসরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই অপসারণের দাবি তুলেছে। দর্শক, এই দাবির প্রভাব কতটা বাস্তবসম্মত জানবো অর্পিতা জাহানের প্রতিবেদন। উত্তর হলো না, এটি কোনো সরকারি সংস্থা নয় এবং তাদের সরাসরি কোনো সাংবিধানিক ক্ষমতাও নেই। তবে তারা অত্যন্ত শক্তিশালী একটি চাপ প্রয়োগকারী গোষ্ঠী, যারা দেশ জুড়ে প্রবল জনমত ও রাজনৈতিক চাপ তৈরি করতে সক্ষম। তাহলে প্রেসিডেন্টকে সরানোর উপায় কি? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরানোর দুটি আইনি পথ আছে। একটি হলো অভিশংসন, যেখানে কংগ্রেসের নিম্ন কক্ষ অভিযোগ গঠন করবে এবং উচ্চ কক্ষে তার বিচার হবে। অপরটি হলো ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার সংখ্যাগরিষ্ঠ সদস্য যদি একমত হন যে প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম, তবে তাকে সরানো যেতে পারে। তবে সরাসরি ক্ষমতাচ্যুত করার সাংবিধানিক অধিকার এনএএসিপি এর হাতে না থাকলেও তাদের প্রবল জনমত তৈরি করার ক্ষমতা রয়েছে। আর কেবল শক্তিশালী জনমতের চাপেই যে সরকার পতন সম্ভব, তার সবচেয়ে বড় প্রমাণ বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের গণ অভ্যুত্থান। অর্পিতা জাহান, RTV। যুদ্ধবিরতির ঘোষণা এলেও পুরোপুরি কমেনি উদ্বেগ। নীরবতার ভেতরে লুকিয়ে আছে তীব্র অস্বস্তি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির চুক্তি নিয়ে ইসরায়েলের কর্মকর্তাদের মধ্যে কাজ করছে গভীর উদ্বেগ, কারণ তারা এ ব্যাপারে কোনোভাবেই খুশি হতে পারছে না। মার্কিন সংবাদ মাধ্যম CNN-কে এমনই তথ্য জানিয়েছে ইসরায়েলি একটি সূত্র। বিস্তারিত প্রতিবেদনে। ঘোষণা এসেছে যুদ্ধ থামার, কিন্তু সবাই কি তাতে স্বস্তি পেয়েছে? নীরবতার ভেতরেও লুকিয়ে আছে তীব্র অস্বস্তি। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইসরায়েলের কর্মকর্তাদের মধ্যে কাজ করছে গভীর উদ্বেগ, কারণ তারা এ ব্যাপারে কোনোভাবেই খুশি হতে পারছে না। মার্কিন সংবাদ মাধ্যম CNN-কে এমনই তথ্য জানিয়েছে ইসরায়েলি একটি সূত্র। সূত্রটি জানায়, ইসরায়েল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পথ অনুসরণ করে যুদ্ধবিরতি মেনে চলবে। তবে ইসরায়েল এটি অনিচ্ছা নিয়েই করবে, কারণ তাদের এমন কিছু লক্ষ্য এখনো অপূর্ণ থেকে গেছে যা তারা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে অর্জন করতে চায়। এই অবস্থানের পেছনে রয়েছে রাজনৈতিক বাস্তবতাও। মার্চের মাঝামাঝি সময়ে CNN-এর পক্ষ থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে জানতে চাওয়া হয়েছিল ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করলে ইসরায়েল হামলা বন্ধ করবে কিনা। নেতানিয়াহু সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি, তবে তিনি স্বীকার করেছেন ট্রাম্পই নেতা এবং তিনি তার মিত্র। গেল 18 মার্চ অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু CNN-কে জানান, শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প যদি তার নিজের সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তাহলে তিনি সেই সিদ্ধান্তগুলোকে সম্মান করবেন। সব মিলিয়ে এই যুদ্ধবিরতি কাগজে কলমে বাস্তব হলেও মাঠের ভেতরে এখনো রয়ে গেছে অপূর্ণ লক্ষ্য ও অস্বস্তি, আর সেটাই ভবিষ্যতের অনিশ্চয়তার বড় কারণ হয়ে
টানা 5 সপ্তাহের ব্যাপক হামলার পরও ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়নি, এমনটাই বলছে মার্কিন গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক মূল্যায়ন। সিএনএনকে দেওয়া তথ্য অনুযায়ী ইরানের প্রায় অর্ধেক ক্ষেপণাস্ত্র লঞ্চার অক্ষত রয়েছে এখনো। শুধু তাই নয়, দেশটির ভান্ডারে এখনো মজুদ রয়েছে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র, যা দিয়ে পুরো অঞ্চলে এখনো ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালানোর সক্ষমতা রয়েছে তাদের। হাওলাদার শামীমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। একটার পর একটা হামলা, আকাশে আগুন, মাটিতে ধ্বংসস্তূপ। মনে হচ্ছিল যেন সবকিছুই ভেঙে পড়ছে, লন্ডভন্ড হয়ে গেছে সবকিছু। কিন্তু বাস্তবতা কি সত্যিই তেমন? গেল 5 সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ব্যাপক হামলার পরও নাকি ইরানের অর্ধেক ক্ষেপণাস্ত্র লঞ্চার এখনও রয়েছে অক্ষত। এছাড়া দেশটির রয়েছে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্রের মজুদও। মার্কিন গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক এক মূল্যায়নের বরাতে 3টি সূত্র সিএনএনকে জানিয়েছে এসব তথ্য। এমনকি তারা জানায় ইরানের ভান্ডারে নাকি এখনও মজুদ আছে হাজার হাজার ড্রোন। ইরান সম্পর্কে একটি সূত্র বলছে এখনো পুরো অঞ্চলে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালানোর সক্ষমতা রয়েছে তাদের। এছাড়া গোয়েন্দা প্রতিবেদনে এমন কিছু লঞ্চারের কথা বলা হয়েছে যেগুলো হয়তো হামলার কারণে চাপা পড়ে আছে মাটির নিচে, কিন্তু ধ্বংস হয়নি পুরোপুরি। অর্থাৎ সেগুলো আপাতত ব্যবহারের বাইরে থাকলেও ভবিষ্যতে আবার সক্রিয় হতে পারে। ড্রোন সক্ষমতার ক্ষেত্রেও একই চিত্র। দুটি সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী প্রায় 50% সক্ষমতা এখনও টিকে আছে, ফলে আকাশপথে হামলার ঝুঁকি এখনও কমেনি। আরেকটি বড় দিক হল ইরানের উপকূলীয় প্রতিরক্ষা। গোয়েন্দা তথ্য বলছে তাদের ক্রুজ মিসাইলের একটি বড় অংশ রয়েছে অক্ষত। বিশেষ করে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথে এগুলো তৈরি করতে পারে বড় ধরনের হুমকি। এদিকে এই তথ্যগুলো এমন সময় সামনে এসেছে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের কর্মকর্তারা জনসম্মুখে করেছেন সামরিক বিজয়ের দাবি। তবে গোয়েন্দা তথ্য বলছে একেবারেই ভিন্ন কথা। এসব তথ্য ইরানের টিকে থাকা সামরিক শক্তি সম্পর্কে তুলে ধরছে আরও স্পষ্ট ও ভিন্ন এক চিত্র। ইরানের শক্তি এখনও পুরোপুরি ভেঙে পড়েনি। গেল বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ট্রাম্প দাবি করেন ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার সক্ষমতা উল্লেখযোগ্য হারে কমে গেছে। তাদের অস্ত্র কারখানা ও রকেট লঞ্চারগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে, এখন খুব অল্প সংখ্যক টিকে আছে। সব মিলিয়ে যুদ্ধের ধোঁয়ার আড়ালে লুকিয়ে আছে আরেকটি বাস্তবতা। সংঘাত এখনও শেষ হয়নি, বরং এখনও রয়ে গেছে সম্ভাবনা। দর্শক, সপ্তাহের বিষয় এই পর্যন্তই। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। যুদ্ধবিরতিতে সম্মত ইরান যুক্তরাষ্ট্র, পাকিস্তানে এক টেবিলে বসতে যাচ্ছেন দুই দেশের প্রতিনিধিরা। মধ্যপ্রাচ্যে লন্ডভন্ড মার্কিন স্থাপনা, 95% সেনা অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের। ন্যাটোকে সহ্য করতে পারছেন না ট্রাম্প, জবাবে পেলেন হতাশাগ্রস্ত নেতার তকমা। হিজবুল্লাহর কঠোর হুঁশিয়ারি, লেবাননকে যুক্ত না করলে ভেস্তে যেতে পারে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি। যুক্তরাষ্ট্রে তীব্র হচ্ছে প্রেসিডেন্টের ক্ষমতাচ্যুতের ডাক, শক্তিশালী সংগঠনের রোষানলে পড়েছেন ট্রাম্প। রাগে ফুঁসছেন নেতানিয়াহু, অনিচ্ছা সত্ত্বেও মানতে হচ্ছে যুদ্ধবিরতি। ইরানের অর্ধেক সমরাস্ত্র ভান্ডারও ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র, মার্কিন গোয়েন্দাদের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। দর্শক, এই ছিল সপ্তাহের বিষয়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।